আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়মিত এই কুরআনের মাহফিলে কুরআনের ছায়াতলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আজীবন আমাদেরকে এই কুরআনের ছায়াতলে রেখেই আমাদেরকে মৃত্যু দান করেন। তো প্রিয় বোনেরা আমার, আজকে আমাদের রয়েছে সূরা বাকারা থেকে নিয়মিত ধারাবাহিক দার্স। তো শুরুতে রয়েছে তেলাওয়াত ও তর্জমা। তেলাওয়াত ও তর্জমা করবে আমাদের বোন হেলন আটলান্টা থেকে, আর আমি আছি মিশিগান থেকে, আর সারা নর্থ আমেরিকা থেকে আমাদের শ্রোতারা রয়েছেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রামের উপস্থিত দিনী মা বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহ্যিল মাউত ক্বালা ওয়া লাম তু'মিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবা'atan মিনাত তায়রি ফাsurhunna ইলাইকা ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. قول معروف ومغفرة خير من صدقات يتبعها أذى والله غني حليم. يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وبيل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين. ومثل
الأبوات أسابابيل واتت كلها ضعفين فإن لم يصبها وبيل فطل والله بما تعملون بصير صدق الله المولانا العظيم। আর সেই ঘটনাটিও দৃষ্টির সামনে রাখো যখন ইব্রাহিম বলেছিল, আমার মালিক, আমাকে দেখাও কিভাবে তুমি মৃতদের পুনর্জীবিত করো। বললেন, তুমি কি ঈমান আনো না? ইব্রাহিম নিবেদন করলো, ঈমান তো আছে, তবে অন্তরের প্রশান্তি দরকার। বললেন, আচ্ছা, তুমি 4টি পাখি লো এবং সেগুলোকে নিজের পুষ মানিয়ে নাও। তারপর সেগুলোর এক অংশ একটি পাহাড়ের উপর রেখে দাও। এরপর এদেরকে ডাকো, এরা তোমার কাছে দৌড়ে চলে আসবে। ভালোভাবে জেনে রাখো, আল্লাহ প্রবল পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে যেমন একটি শস্য বীজ বপন করা এবং তা থেকে 60টি শীষ উৎপন্ন হয়, যার প্রতিটিতে তাকে 100টি করে শস্য দানা। এভাবে আল্লাহ যাকে চান তার কাজে প্রাচুর্য দান করেন। তিনি মুক্তহস্ত সর্বজ্ঞ। যেসব লোক নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং ব্যয় করার পর নিজেদের অনুগ্রহের কথা বলে বেড়ায় না আর কাউকে কষ্ট দেয় না, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের কোনো দুঃখ, মনোবেদনা ও ভয় নেই। একটি মিষ্টি কথা এবং কোনো অপ্রীতিকর ব্যাপারে সামান্য উদারতা ও ক্ষমা প্রদর্শন এমনি দানের চেয়ে ভালো, যার পেছনে আসে দুঃখ ও মর্মজ্বালা। মূলত আল্লাহ কার মুখাপেক্ষী নন, সহনশীলতাই তার গুণ। এই মান্দারগণ, তোমরা অনুগ্রহের কুটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাতকে সেই ব্যক্তির মতো নষ্ট করে দিও না যে নিছক লোক দেখাবার জন্য নিজের ধন সম্পদ ব্যয় করে থাকে, অথচ সে আল্লাহর উপর ঈমান রাখে না এবং পরকালেও বিশ্বাস করে না। তার ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে একটি মসৃণ পাথরখণ্ডের উপর মাটির আস্তর জমেছিল। প্রবল বর্ষণের ফলে সমস্ত মাটি ধুয়ে গেল এবং রয়ে গেল শুধু পরিষ্কার পাথরখণ্ডটি। এ ধরনের লোকেরা দান খয়রাত করে যে নেকি অর্জন করে বলে মনে করে, তার কিছুই তাদের হাতে আসে না। আর কাফেরদের সোজা পথ দেখানো আল্লাহর নিয়ম নয়। পক্ষান্তরে যারা পূর্ণ মানসিক একাগ্রতা ও অবিচলতা সহকারে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাদের ধন সম্পদ ব্যয় করে, তাদের এ ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে কোনো উচ্চ ভূমিতে একটি বাগান। প্রবল বৃষ্টিপাত হলে সেখানে দ্বিগুণ ফল হয়, আর প্রবল বৃষ্টিপাত না হলে সামান্য হালকা বৃষ্টিপাতই তার জন্য যথেষ্ট। আর তোমরা যা কিছু করো সবই আল্লাহর দৃষ্টিসীমার মধ্যে রয়েছে। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আমি আপনাদের সামনে সূরা আল বাকারার 260 নম্বর আয়াত থেকে 265 নম্বর আয়াত তিলাওয়াত তথা সরল তরজমা পেশ করলাম। এর উপরে এখন দাস পেশ করবেন আমাদের আপা ডাক্তার মালেকা বেগম। আমি আপাকে অনুরোধ করছি আপনার দাস পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। আমরা সূরা আল বাকারা 260 থেকে 265 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা শুনলাম। তো এবারে ইনশাআল্লাহ তাআলা এই আয়াতগুলোর উপর সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়টি আয়াতের মধ্যে বিশেষ করে 3টি বিষয় পরিষ্কারভাবে বেশি উঠে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে মৃতকে জীবিত করার ঘটনা, তারপর হলো আল্লাহর রাস্তায় দান করার যে অপরিসীম পুরস্কার, সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আর এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিয়ত অনুযায়ী বা যার সহি হবে নিয়ত, কাজটা হবে সহি, তার ফলাফলটা অত্যন্ত সুন্দর। এবং যার কাজের মধ্যে গলত থাকবে, নিয়তের মধ্যে গলত থাকবে, তার সে যত কিছুই আমল করুক আর যত দান খয়রাতি করুক, সেগুলা সব নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এমন আমল করি, এমন দান করি যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়।
তো 260 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর সেই ঘটনাটিও দৃষ্টির সামনে রাখো যখন ইব্রাহিম বলেছিল, আমার মালিক, আমাকে দেখাও কিভাবে তুমি মৃতদের জীবিত করো। যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম একজন নবী, এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেক কঠিন কঠিন পরীক্ষা তিনি সম্মুখীন হয়েছিলেন, এবং সবগুলা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি মহান মাবুদের নিকট থেকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু উপাধি লাভ করেছিলেন। সুবহানাল্লাহু তাআলা। সেই প্রিয় নবী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার মনের মধ্যে একটা প্রশ্ন আসলো যে কিভাবে মৃতকে জীবিত করা হয়, কিভাবে ওরা আবার পুনরায় জীবন লাভ করবে। এবং সেজন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন সেই ঘটনাটা পরিষ্কারভাবে তার সামনে তুলে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে বললেন, তুমি কি ঈমান আনো না? ইব্রাহিম আলাইহিস সালাম নিবেদন করলো, ঈমান তো আছে, তবে অন্তরের প্রশান্তি দরকার। যে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। এত বড় পরীক্ষাগুলোতে যিনি উত্তীর্ণ হয়েছেন, এই ব্যাপারটা তার কাছে কোনো বিষয়ই না, কিন্তু তিনি তো একজন নবী। অতএব তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আমার অন্তরের প্রশান্তির প্রয়োজন। যে কোনো একটা ব্যাপার, একটা হলো বিশ্বাস করা, এটা যারা ঈমানদার তারা ঈমান বিল গায়বের উপর বিশ্বাস করে না দেখে, কিন্তু নবী রাসূলগণ হচ্ছেন তাদের চেয়ে আলাদা। তাদের যে আন্তরিক প্রশান্তি, মানুষের কাছে দিনের দাওয়াত পেশ করা, মানুষকে গিয়ে আখিরাতের ব্যাপারে সাবধান করা, সেই যে কষ্টে পরিপূর্ণ জাহান্নাম, আগুনে উত্থাল তরঙ্গায়িত যে জাহান্নাম, সেই জাহান্নামের ব্যাপারে ভয় প্রদর্শন করা, এবং যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন সেই জান্নাতের ব্যাপারে সুসংবাদ দান করা। এই বিষয়গুলোর জন্য নবীদের চাক্ষুষ যে দেখাটা, ডাইরেক্ট যে প্রত্যক্ষভাবে যে দেখাটা, সেটা প্রয়োজন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আসলে আমার ঈমান আছে, আমার অন্তরের প্রশান্তির জন্য আমি আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা আরজি পেশ করছি। আর এখানে যে বিষয়টা উল্লেখ করা প্রয়োজন সেটা হলো যে যারা ঈমান আনে তারা না দেখে গায়বের উপর ঈমান আনেন। যে আমরা আল্লাহকে কোনোদিন দেখি নাই, কিন্তু আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি লা শরীক, এবং তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং তিনি সর্বত্র বিরাজমান। এই বিশ্বাস আমরা রাখি। আমাদের মৃত্যুর পর আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করবেন, এটাও আমাদের ঈমানের একটা স্তর, বিশ্বাস। যে বিশ্বাস করবে না সে কাফের হয়ে যাবে। এইভাবে ঈমানের যে বেসিক যে পার্টগুলো আছে সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করা হলো ঈমানের দাবি, এবং যারা ঈমানদার তারা সবগুলোর উপর বিশ্বাস স্থাপন করে। এখানে আমাদের তুলনামূলক আলোচনা প্রয়োজন যে সাধারণ মানুষ, ঈমানদার যারা এবং নবী রাসূল যারা, তাদের মধ্যে যে পার্থক্যটা সেটা আমরা একটু আলোচনায় নিয়ে আসি। যেমন আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে নিয়ে গেলেন এবং তিনি মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। এরপর আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ শরীফে তিনি নিয়ে গেলেন, এবং সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কাছে নিয়ে গেলেন তার সেই প্রিয় নবীকে, এবং তারপর তিনি বেহেশ দুজক সব কিছু তাকে চাক্ষুষ তিনি পরিদর্শন করালেন। তো আন্দাজ, অনুমান, ধারণা, কল্পনা এগুলো হলো নিশ্চিত বিশ্বাসের জ্ঞান ভাণ্ডার যেটা সাধারণ মানুষের রয়েছে। এবং ফেরেশতাদের ব্যাপার, নবী রাসূলদের ব্যাপার হলো যে নবী রাসূলদেরকে সব কিছু চাক্ষুষ দেখানো হয়, যাতে মানুষের কাছে যখন তারা দাওয়াত পেশ করেন মনের মধ্যে কোনো ধরনের
আর কোনো যে সন্দেহ সংশয় আসা তো দূরের ব্যাপার, যে একটা বিষয় থিওরি যখন পড়া হয় তখন সেটা বইয়ের মাধ্যমেই পড়া হয় এবং সেখানে কোনো ডাইরেক্ট কোনো ছবি বা কোনো কিছু আসে না। আর যখন প্র্যাকটিক্যাল লাইফে মানুষ দেখে তখন সেটা হলো আর তার মনের মধ্যে মানুষকে বুঝানোর ব্যাপারে, মানুষের যুক্তিতর্কের ব্যাপারে তখন উত্তরটা দিতে খুব সহজ হয়ে যায় যে এটা তো আমি দেখেছি। যদি নবী রসুলরা ডাইরেক্ট না দেখেন আর আল্লাহ তাআলা যদি তাদেরকে এই প্রশিক্ষণটা না দেন, চাক্ষুষ যে প্রশিক্ষণটা দেখার মাধ্যমে, তাহলে সাধারণ মানুষ আর নবী রসুলদের মধ্যে কোনো পার্থক্যই রইল না। এখন সাধারণ ইমানদাররা যদি নবী রসুলদের সাথে প্রশ্ন করে বা নতুন যারা ইমান গ্রহণ করলো বা কাফির মুশরিক মুনাফিক, যে তুমি যেভাবে বিশ্বাস করো আমরাও সেভাবে বিশ্বাস করি, তুমিও দেখো নাই আমরাও দেখি নাই, তো তোমার আমার মধ্যে কি পার্থক্য? তো এখানে আল্লাহ রব্বুল আলামিন যারা তাদের জাতির মধ্যে দাওয়াত দিবেন সেই নবী রসুলদেরকে, এবং বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তিনি হচ্ছেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নবী। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডাইরেক্ট বেহেশতে পরিদর্শন করালেন, দুজখ পরিদর্শন করালেন, 7 আসমান পরিদর্শন করালেন এবং বিশ্বাসের ভাণ্ডার দিয়ে তার হৃদয়কে, তার আত্মাটাকে, তার জ্ঞানটাকে পরিপূর্ণ করে দিলেন। এখন তিনি যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলেন তখন তিনি সেই পরিপূর্ণতা নিয়েই মানুষের সামনে হাজির হলেন যে এটা তো আমার চোখে দেখা ব্যাপার। যেমন আমরা যারা এখনো হজে যাননি অনেক ছবি দেখতেছেন, আজকালকে তো একদম চোখের সামনে সব ভেসে উঠে। তারপর আমাদের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই যারা হজ করে আসছেন তাদের মুখের গল্প শুনতেছেন। কিন্তু তারপরও যারা চোখে দেখে আসছেন, যাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে আসছেন তাদের সাথে আর যারা দূর থেকে গল্প শুনে সেই ব্যাপারটা অনুমান করতেছেন, এই দুইজন মানুষের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। চোখে দেখা আর গল্প শোনা, চোখে দেখা আর আন্দাজ অনুমান করা, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তাই আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত নবীকে এই বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে তখন দুনিয়াবাসীকে টিচিং দেওয়ার জন্য নবী রাসূলকে দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালামের মনে আসলো যে মৃত্যুর পর কিভাবে আবার পুনরায় জীবন দান করা হয়, ওইটা তিনি দেখবেন, পরিষ্কারভাবে তিনি দেখবেন। তাই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন যে আল্লাহ তাআলা আমাকে দেখাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন যে তুমি 4টি পাখি লও এবং সেগুলোকে নিজের পুষ মানিয়ে নাও। তারপর সেগুলোর একটি অংশ এক একটি পাহাড়ের উপর রেখে দাও। এরপর এদেরকে ডাকো, এরা তোমার কাছে দৌড়ে চলে আসবে। ভালোভাবে জেনে রাখো আল্লাহ প্রবল পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। এখন এই আয়াতের তর্জমা শুনেই আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে তুমি 4টা পাখি নিয়ে আসো এবং সেগুলোকে তুমি পুষ বানাও, যেন তোমাকে চিনতে পারে এবং তুমি তাদেরকে চিনে নিতে পারো যে এরা তোমার পোষা পাখি। তারপর তুমি সেগুলোকে কেটে টুকরা টুকরা করে তাদের বিচ্ছিন্ন করে বিভিন্ন পাহাড়ের উপর এলোমেলো করে তুমি রেখে দাও, যে তুমি নিজেই তখন বুঝবে না যে কোনটা কোন পাখির ডানা, কোনটা কোন পাখির মাথা, কোনটা কোন পাখির ঠ্যাং, তুমি নিজেই তখন বুঝতে পারবে না। এইভাবে তুমি এলোমেলো করে তুমি পাখিগুলাকে কেটে টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ে তুমি রেখে দিয়ে আসো। এরপর তুমি এদেরকে ডাক দাও। এর মানে হলো যে এদের একটা খুব সম্ভব একটা নামও রয়েছে, বিভিন্ন যে 4টা পাখির 4টা নাম তফসিরকারের বর্ণনায় আসছে। তখন তুমি তাদের নাম ধরে ধরে ডাকবে এবং দেখবে যে তোমার চেনা জানা পরিচিত যে পাখিগুলো বিচ্ছিন্ন
হয়েছিল, টুকরা টুকরা করে যাদেরকে দূর দূরান্তরে তুমি ছড়িয়ে দিয়েছিলে, সেই পাখিগুলো যেমন ছিল, যেভাবে ছিল, যে আকৃতিতে ছিল, ঠিক সেভাবেই তারা তোমার ডাকে, তোমার আহ্বানে সাড়া দিয়ে তোমার কাছে তারা চলে আসবে, দৌড়ে চলে আসবে। সুবাহান আল্লাহ তাআলা, সুবাহান আল্লাহ তাআলা। যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে তার নবীকে এই যে উজ্জ্বল দৃষ্টান্তটা তিনি দেখিয়ে দিলেন, এবং তখনকার সময় যে লোকগুলো ছিল তাদের সামনেও এই দৃষ্টান্তটা পরিষ্কার ছিল, এবং কিয়ামত পর্যন্ত মহাগ্রন্থ আল কুরআনে এই ঘটনাটা তুলে ধরে আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত ঈমানদারদের দিলকে তিনি পরিষ্কার করে দিলেন, যে ঈমানদারদের এ ব্যাপারে যেন কোনো অবস্থায় সন্দেহ সৃষ্টি না হয় যে মৃত্যুর পর কিভাবে আল্লাহ আবার জীবিত করবেন। এই যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের নবী এবং তিনি খুবই সম্মানিত নবী, তো নবীর মাধ্যমে আল্লাহ তাআলা এই সুন্দর ঘটনা সৃষ্টি করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সামনে একটা জ্বলন্ত দৃষ্টান্ত তুলে ধরলেন, যাতে লোকজন বুঝতে পারে, অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করে যে মানুষ যখন মরে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে পুনরুজ্জীবিত করে একসাথে সবাইকে সমবেত করবেন। যারা এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় জন্মলাভ করেছিল তারা সবাই মরে যাবে এবং হাসরের ময়দানে সবাই একই সাথে একত্রিত হবে, এবং তখন আল্লাহর সামনে সবাই দাঁড়াবে, সবার বিচার ফয়সালা হবে। আর আল্লাহ তাআলা এই সাথে বলে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আজিজুল হাকিম, প্রবল পরাক্রমশালী এবং পরম প্রজ্ঞাময়। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বিজ্ঞানটা, যে পাওয়ারটা রয়েছে, এই পাওয়ার এবং এই সায়েন্স সম্পর্কে মানুষ চিন্তাও করতে পারবে না যে আল্লাহর বিজ্ঞান কত নিখুঁত, কত সুন্দর। আল্লাহ রব্বুল আলামিনের দেয়া সামান্য একটু ব্রেইন, মানুষকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন একটু জ্ঞান, একটু মেধা। এই মেধাকে কাজে লাগিয়ে আজকের পৃথিবীর যে টেকনোলজি কত সহজ হয়ে গিয়েছে, যেটা বিগত 10 বছর আগেও আমরা চিন্তা করতে পারি নাই, যে এত দূর দূরান্ত থেকে বিশ্বের যে কোনো জায়গা থেকে এই ফোনের মাধ্যমে আমরা একই কনফারেন্সে সবাই সমবেত হব, একজন মানুষের কথা আমরা সবাই শুনতে পারবো। সেটা আমাদের ধারণার অতীত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য ব্রেইন দিয়ে মানুষকে দেখিয়ে দিলেন, বান্দারে তোমাদের এই সামান্য ব্রেইনটাকে ইউজ করে তোমরা এই পর্যন্ত অগ্রসর হয়েছো, আর আমি আল্লাহ প্রবল পরাক্রমশালী, সবচেয়ে বড় শক্তিশালী। আমার বিজ্ঞান, আমার টেকনোলজি কতটুকু উন্নত তোমরা সেটা চিন্তাও করতে পারবে না। আল্লাহু আকবার। 261 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে যেমন একটি শস্য বীজ বপন করা হয় এবং তা থেকে 60টি শীষ উৎপন্ন হয়, যার প্রতিটিতে তাকে 100টি করে শস্য দানা। এভাবে আল্লাহ যাকে চান তার কাজে প্রাচুর্য দান করেন, তিনি মুক্তহস্ত ও সর্বজ্ঞ। আমরা দেখি সূরা বাকারার এই পর্যন্ত আমরা যতগুলো আয়াত আমরা আলোচনা করে আসছি, দার্স পেশ করে আসছি, এর মধ্যে আমরা অসংখ্যবার, বেশ কয়েকবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দানের আহ্বান জানানো হয়েছে এবং বিভিন্নভাবে পুরস্কারের ওয়াদা করা হয়েছে। এই আয়াতে পুরস্কারটা আরো অফুরন্ত, আরো অসীম। যেমন আল্লাহ তাআলা বলতেছেন যে যারা তাদের ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করবে, তাদের এই ব্যয়ের দৃষ্টান্ত এত অসীম, এত অপরিসীম যে একটা ধান গাছের সাথে তুলনা করা হয়েছে। যে মানুষ যখন একটা বীজ বপন করলো, তা থেকে যখন গাছটা হয়
তাতে 60টি শীষ হয়, ছড়া হয়। একটা বীজ বপনের মাধ্যমে আমরা প্রথমে লাভ করি 60টা ছড়া একটা গাছ থেকে, এবং এই 60টা ছড়ার প্রতিটিতে 100টা দানা থাকে। এখানে একটা আল্লাহ তাআলা একটা মেদ আমাদেরকে দিয়েছেন। সেই মেদটা থেকে আমরা পাই যে প্রথমে একটা বীজ বপন করা হলো, 60টা ছড়া নিয়ে সেই গাছটা উৎপন্ন হলো। তারপর যখন সেই 60টা ছড়া থেকে প্রতিটা ছড়ায় 100 করে শস্য দানা হলো। তাইলে আমরা দেখি 700টা, একে 700। তো আমরা কোথাও দেখেছি, হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসনাদে আহমদে এই হাদিসটা রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের উদ্বৃত্ত জিনিস আল্লাহর পথে প্রদান করে সে 700 পুণ্যের অধিকারী হয়, আর যে ব্যক্তি নিজের জীবনের উপর ও পরিবার বর্গের উপর খরচ করে সে 10 গুণ পুণ্য লাভ করে, আর যে রোগগ্রস্ত ব্যক্তিকে পরিদর্শন করতে যায় তারও 10 গুণ পুণ্য লাভ হয়। তাইলে আমরা দেখি যে এই হাদিসে আসছে নিজের জন্য ব্যয় করলে আল্লাহ রব্বুল আলামিন 10 গুণ পুণ্য দেন নিজের পরিবারের জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য। আর যখন আল্লাহর রাস্তায় ব্যয় করা হয় তখন একে 70 গুণ 700 গুণ সওয়াব দেয়া হয়। মুসনাদে আহমদের আরেকটি হাদিসে রয়েছে, আল্লাহ তাআলা বলেন যে আদমের একটি পুণ্যকে 10টি পুণ্যের সমান করে দিয়েছেন, ওটা বাড়তে বাড়তে 700 গুণ পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এটা হলো একটা যে ক্যাটাগরি, গ্রেড, যার সহি নিয়ত থাকবে, যত বেশি অন্তরকুলে সে দান করবে তার ওই দানের সওয়াবটা 10 থেকে 700 গুণ পর্যন্ত পাওয়ারফুল হবে। যেমন আবু হাতিম রহমতুল্লাহ আলাইহে তিনি বলছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদে কিছু অর্থ সাহায্য করে সে নিজে জিহাদে অংশগ্রহণ না করলেও তাকে একের পরিবর্তে 700 খরচ করার পুণ্য দেয়া হয়, আর যদি নিজেও জিহাদে অংশগ্রহণ করে তবে একটি দিরহাম খরচ করার বিনিময়ে 1 লাখ খরচ করার পুণ্য দেয়া হয়। এই হাদিসটাও মুসনাদে আহমদে রয়েছে, ইবনে আবু হাতিম বর্ণনা করেছেন। তাইলে এই যে হাদিসগুলো থেকে আমরা দানের যে পর্যায়, যেটা সওয়াবের যে বিভিন্নতা রয়েছে, সেটা আমাদের কাছে পরিষ্কার হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দেখি সূরা হাদিদে এবং সূরা বাকারায় 245 নম্বর আয়াতেও একই ধরনের কথা বলছেন যে মানজাল্লাজি ইকরিদুল্লাহা কারজান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদহাফান কাসীরা। কে আছো এমন যে আল্লাহকে ঋণ দিবে, তিনি তা অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। তাইলে আমরা দেখি সেখানে দানের পুরস্কারের ব্যাপারটা কোনো নির্দিষ্ট সীমা আল্লাহ তাআলা বলেননি, কোনো পরিমাণ বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। আর সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর একটা মেতের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝায় দিচ্ছেন যে মানুষ যখন দান করবে তখন তার দানের যে কোন জায়গায় সে দান করতেছে, সে কতটুকু স্যাক্রিফাইস দিচ্ছে, তার সম্পদ কিন্তু হালাল হতে হবে, তা না হলে এই দান থেকে কোনো সওয়াব বেরিয়ে আসবে না। আয় হতে হবে একদম সহি হালাল, এবং তার দানের যে ক্ষমতাটা, যেমন কারো লক্ষ লক্ষ টাকার মালিক, সে মিলিয়ন মালিক, এখন যদি সে 100 টাকা দেয় তাইলে তার দানের যে পরিমাণ সওয়াব হবে, একজন মানুষ তার ইনকাম হলো অনেক কম, সে কোনো রকমে তার সংসার চলে, এর থেকে সে অনেক কষ্ট করে বাঁচায়ে সে যখন $100 আল্লাহর রাস্তায় দান করবে
তখন সেই মিলিয়ন ডলারের মালিকের দান আর যে কোনো মতে সংসার চালিয়ে আল্লাহর রাস্তায় এই পরিমাণ দান করলো, তার দানের মধ্যে অনেক পার্থক্য, যেমন ঠিক তেমনি সওয়াবের মধ্যে অনেক পার্থক্য। তখন আল্লাহ তাআলা তাকে এই 700 গুণ বাড়ায় দিবেন। আর হাদিস শরীফ থেকে আমরা জানতে পারলাম যে জেহাদে দানের ব্যাপারটা, কেউ যদি জেহাদে দান করে তাইলে সেই দানের সওয়াবটা 1,00,000 গুণ, অনেক বেশি সওয়াব। এবং যদি সেই লোকটা দানও করে আবার নিজে সে জেহাদে অংশগ্রহণও করে, তাইলে তার দানের সওয়াবটা হবে আরও অনেক অনেক গুণ বেশি। তাইলে আমরা বুঝতে পারলাম যে দান, আল্লাহর রাস্তায় দানের যে কি বরকত এবং ফজিলত। এরপর আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দানশীলতা বেহেশতের একটি বৃক্ষস্বরূপ। যে ব্যক্তি দানশীল সে যেন গাছের একটি শাখা ধরে, আর শাখা তাকে ছাড়বে না যে পর্যন্ত না তাকে বেহেশতে পৌঁছিয়ে দেয়। এবং কৃপণতা হচ্ছে দুজখের একটি বৃক্ষ। যে ব্যক্তি কৃপণ সে যেন একটি শাখা ধরেছে, আর শাখা তাকে ছাড়বে না যে পর্যন্ত না তাকে দুজখে পৌঁছে দেয়। বাইহাকি বর্ণিত। তাইলে আমরা এই হাদিস শরীফ থেকেও আমাদের কাছে যেটা পরিষ্কার সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানকে বৃক্ষের সাথে তুলনা করেছেন। যে যারা খালিস নিয়তে হক হালাল অর্থ আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় ব্যয় করবে, তাদের দৃষ্টান্তটা হলো যে একটা গাছের শাখা এসে ধরছে এবং ধরার পর সেই শাখাটা তাকে ধরে ফেলছে, সে আর ছাড়তেছে না যতক্ষণ না সে এই দাতাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। পক্ষান্তরে যে কৃপণ, যার অনেক ধন সম্পদ রয়েছে, সে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আত্মীয় স্বজনের হক আদায় করে না, এমনকি এমন মানুষও আছে যে নিজের হকটাও আদায় করে না, স্ত্রী সন্তানের হকও আদায় করে না, শুধু জমা করে করে রাখে। তার সেই কৃপণতার দৃষ্টান্ত হলো সেও একটা গাছের ডালে, একটা গাছের শাখায় সে ধরছে এবং তখন সেই শাখাটা তাকে এমনভাবে জড়িয়ে ধরছে যে সে তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন, আমরা যেন দাতা হই এবং সেই দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সূরা বাকারায় যে 700 গুণ সওয়াবের ওয়াদা করেছেন আল্লাহ, সেভাবে যেন আমাদেরকে দান করেন এর পুরস্কার। আর আল্লাহ তাআলা বলছেন যে তিনি হচ্ছেন মুক্তহস্ত ও সর্বজ্ঞ, যে আল্লাহ তাআলার কোনো কিছুর অভাব নেই, তিনি দিতেই থাকেন। যে যে পরিমাণ চেষ্টা করে তার চেষ্টার চাইতে অনেক অনেক গুণ বেশি আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দুনিয়ায়ও দান করেন। এবং যারা আখিরাতের জন্য কাজ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসীম অপুরন্ত পুরস্কার সেদিন তাদেরকে দান করবেন, যে তারা সেই পুরস্কার পেয়ে, জান্নাতে সেই নিয়ামত পেয়ে তারা অবাক হয়ে যাবে যে এত বড় পুরস্কার, আমরা তো এত ভালো কাজ করিনি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো বিশাল পুরস্কার তিনি দিয়েছেন। এর মানে হলো যে তার কাজের বিনিময়ে আল্লাহ তাআলা কোথাও 700 গুণ বাড়িয়ে দিয়েছেন, কোথাও 70 গুণ, কোথাও 1,00,000 গুণ। তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আল্লাহ যেভাবে আহ্বান জানিয়েছেন ঠিক সেভাবেই যেন আমরা আল্লাহর রাস্তায় আমরা প্রাণ খুলে যেন আমরা আল্লাহর রাস্তায় দান করতে পারি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যেসব লোক নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং ব্যয় করার পর নিজেদের অনুগ্রহের কথা বলে বেড়ায় না আর কাউকে কষ্টও দেয় না, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের কোনো দুঃখ, মর্মবেদনা ও ভয় নেই। এখন আরেকটা ব্যাপার আসছে এখানে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ সাদাকা করে, ধন সম্পদ খরচ করে, কিন্তু এই খরচ করার পর তারা মানুষের কাছে বলে বেড়ায় না এবং যাদেরকে দিল তাদেরকেও কষ্ট দেয় না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রতিদান দেবেন এবং তাদের
দুঃখ মর্মবেদনা বা কোনো ভয় নেই। ওলা খাউফুন আলাইহিম ওলা হুম ইয়াহজানুন, তার কোনো ভয়ও নেই, চিন্তাও নেই, দুঃখও নেই, কিছুই নেই। সবগুলো আল্লাহ রব্বুল আলামিন তার অন্তর থেকে মুছে দিয়ে তাকে সুন্দর শান্তিপূর্ণ অবস্থানে বসবাস করার সুযোগ করে দিবেন। তো এই আয়াত থেকে আরও কিছু ব্যাখ্যা করা প্রয়োজন, পরিষ্কার হওয়া প্রয়োজন। আমরা দেখি আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে যারা যখন মানুষকে দান খয়রাত করে, নিজের আত্মীয় স্বজন হোক, এতিম মিসকিন হোক, তখন ওই দান করার কথা বলে বেড়ায়। যেমন আমরা দেখি অনেক সময় আমরা বাংলাদেশে মনে করেন কোনো আলেম উলামা আসবেন, তো ওয়াজ হবে, বড় ধরনের ওয়াজ মাহফিল হবে। বিশেষ করে যখন মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আসতেন তখন আমরা সবাই খুব বড় ধরনের কালেকশন করতাম, অনেক বেশি টাকার প্রয়োজন ছিল, বিশাল প্যান্ডেল, তারপর অনেক দিন পর্যন্ত প্রচারণা, অনেক খরচ হতো। তো মানুষের কাছে গেলে অনেকে আছে খুব সুন্দরভাবে কিছু না বলে দিয়ে দিল, আবার কেউ কেউ আছে যে কত দেব, আমি তো প্রতি মাসে এই খাতে এত টাকা দেই, এই খাতে এত টাকা দেই, এই খাতে এত টাকা দেই, মানে এত বিরাট ফিরিস্তি উনি শুনালেন যে উনার সমস্ত দানটা শুনে দেখা গেল যে 100টা টাকাও হইল না। কিন্তু উনি এমন বড়ভাবে ফিরিস্তিটা আঠালেন যে উনি লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দিচ্ছেন এবং যে গেল তাকেও তিনি ছোটো করে ফেলতেছেন। তো এইভাবে দানটা আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না। আল্লাহ তাআলার যে নির্দেশ সেটা হলো যে তুমি দান করবে এমনভাবে যে কেউ সেটা জানতে পারবে না, এত নিরিবিলিভাবে তুমি দান করবে, তাছাড়া তুমি মানুষের কাছে বলে বেড়াবে না এবং সেই মানুষটাকে তুমি প্রচার করে তাকে তুমি লজ্জাও দিবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহান আল্লাহ কিয়ামতের দিন সেই ব্যক্তির সাথে কথা বলবেন না এবং তার প্রতি অনুগ্রহের দৃষ্টি নিক্ষেপ করবেন না যে মানুষকে কিছু দান করে তাকে অনুগ্রহিত করা হয়েছে বলে তার কাছে প্রকাশ করে এবং একথা উল্লেখ করে তার মনে খুঁচা দেয়। তাইলে এই হাদিস থেকেও আমরা যেটা পরিষ্কার সেটা হলো যে কোনো অবস্থায় মানুষকে দান করার পর, কিছু দেওয়ার পর, সেটা ছোটো হতে পারে, বড় হতে পারে, অথবা বিদেশ থেকে যারা কাউকে বিয়ের জন্য টাকা পয়সা দেন, কাউকে বাড়ির জন্য দেন, কাউকে তার অসুখ বিসুখের চিকিৎসার জন্য দেন, এইভাবে নানাভাবে নানা খাতে দেন। কিন্তু ওনারা অনেকেই মনে করেন যে আমি যে এই লোকটাকে দিলাম তার জীবনে পরিবর্তন আসলো, হ্যাঁ, এখন আমি যখন দেশে যাব সে যেন এসে খুব বাহবা আমাকে দেয়। এই ধরনের মনোভাব এক ধরনের মানুষের। আরেক ধরনের মানুষ হচ্ছে যারা দান করে এবং ওটা খুব ডুল পিটানোর জন্য, বাহবা অর্জনের জন্য, নিউজ মিডিয়ায় ফলাও হয়ে প্রচারের জন্য এদের দান। যেমন আমরা দেখি, এই যে শুনলাম মিশিগানে এই 2-3 দিন আগে নাকি বড়, আমাদের এখানে সবচেয়ে বড় কবহল, ওইটায় বৈশাখী মেলা হয়ে গেল। তো এই ধরনের মেলা করতে গেলে অনেক অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন, ওই কোবাহল ভাড়া করতে গেলেও বিরাট অ্যামাউন্টের প্রয়োজন। তারপর উনারা যখন বাংলাদেশ থেকে নায়ক নায়িকা ড্যান্সার সিঙ্গার নিয়ে আসেন, এদের আসা যাওয়ার ভাড়া, এদের বাদবাকি গিফট টিফট দেয়া, প্রচুর টাকা পয়সার প্রয়োজন। কিন্তু তাদের কোনো বেগ পেতে হয় না। যারা আয়োজন করে, আয়োজনকারী, তারা তাদের বন্ধুবান্ধব, তাদের সমমনা মানুষের কাছে যখন যায়, ওরা কিন্তু $500, $1000 খুব খুব সহজে দিয়ে দেয়। যেহেতু ওটা তখন মাইকে ঘোষণা করা হবে যে অমুক এটা স্পন্সর করেছেন, অমুক ওটা দিয়েছেন, এবং ওই নিউজগুলোও কিন্তু তখন মিডিয়ায় যাবে, পত্রিকায় যাবে, এবং সেই দাতা মানুষগুলো তখন খুব আনন্দ উপভোগ করে যে লোকজন আমার কথা খুব শুনছে, আমি খুব ভালো দাতা। এই জিনিসটা আল্লাহ রব্বুল আলামিন খুবই ঘৃণা করেন, খুবই অপছন্দ করেন। এবং যারা এইভাবে না বলে নীরবে যারা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে দান করে,
তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, এবং তিনি বলছেন তাদের কোনো দুঃখও নেই, তাদের কোনো মর্ম বেদনাও নেই। সুবহান আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাদেরকে এত বেশি পছন্দ করেন এবং এর বিনিময়ে এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বেশি সম্মানিত করবেন। যেমন আমরা দেখি সূরা আল বালাদের 6 নম্বর আয়াতে সিমিলার একটা আয়াত আসছে, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি প্রচুর ধন সম্পদ উড়িয়ে দিয়েছি। এই যে মানসিকতা মানুষের, এই মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন খুব অপছন্দ করেন এবং এরা হলো আল্লাহ তাআলার কাছে শাস্তির যোগ্য। যেহেতু এই দানটা আল্লাহ তাআলাই তাদেরকে দিয়েছেন, অনুগ্রহ করে তাদের জীবন ধারণের জন্য আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়েছেন, কিন্তু তারা যখন নানাভাবে বিভিন্নভাবে তারা ছাদা দেয় অথবা তারা কোনো গরিব মিসকিনকেও দেয়, কিন্তু খুব বাহবা পাওয়ার জন্য মানুষের কাছে তারা বলে বেড়ায় অমুককে এত টাকা দিয়েছি, অমুককে এত টাকা দিয়েছি, আমি না দিলে তো তার সংসারই চলতো না, না খেয়ে মরতো। এইভাবে অনেক মানুষের কাছে কথাগুলো শুনি। তো এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, এবং যারা এই ধরনের দান করে কথা বলে আল্লাহ তাআলা কাছে তাদের কোনো পুণ্য থাকবে না, বরং তারা শাস্তিযোগ্য অপরাধী হয়ে সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তারা দাঁড়াবে। ঠিক সিমিলার আরেকটা আয়াত সূরা আল মুদাসসিরের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তামনুন তাস্তাকসির, আর অনুগ্রহ করিও না অধিক পাওয়ার আশায়। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন তামাম উম্মতের জন্য যে তুমি যখন মানুষকে দান করবে তখন তোমার মূল উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, অন্য মুমিন ভাইকে বা মানুষকে সহযোগিতা করা, তাকে সাহায্য করা, তাকে মহব্বত করা, তার বিপদে পাশে দাঁড়ানো। কোনো অবস্থায় যেন মনের ভিতরে এই ধরনের কোনো ইচ্ছা না আসে যে আমি তাকে দিলাম, সে তো বলে বেড়াবে, আবার সে আমাকে ফিরতও দিবে। যেমন এই দানটা প্রিয় বোনেরা আমার, আপনারা একটু লক্ষ্য করুন, আমি 2-3 ধরনের ব্যাপার ওইখানে আসতেছে। যেমন একটা হলো গরিব মিসকিনকে দিলেন, তাকে সে আবার বলে বেড়ালেন। আবার একটা হলো যে নাফরমানির কাজে দিলেন, বৈশাখী মেলায় দিলেন, তারপর আরও বিভিন্ন ধরনের পিঠা মেলা, উৎসব, নানা ধরনের নাফরমানি আছে, সেখানে মানুষ দান করলো এবং পত্র পত্রিকা নিউজ মিডিয়ায় গেল, বাহবা কুড়ালো। সেটাও হলো যে ইসলামের দৃষ্টিতে খুবই ঘৃণিত। আর আরেকটা দান আছে, মনে করেন নিজের বন্ধু বান্ধব, নিজের সমপর্যায়ের আত্মীয় স্বজন, এদেরকে মানুষ দেয় এবং মনে মনে ভাবতে থাকে যে সে আমাকে প্রতিদান দিবে, এবং যখন সেই লোকটা প্রতিদান দিল ওটা যদি কম দামের হয়, অপছন্দনীয় হয়, তখন বিভিন্ন ফ্যামিলিতে এমনকি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফসাদের সৃষ্টি হয়, সন্তান পিতামাতার সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়, বন্ধু বন্ধুর সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়, ভাই বোনের সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়, যে আমি তাকে এইভাবে দেই, সে আমাকে এইভাবে ফেরত দেয় না, বরং সে আমাকে আরও নিম্নমূল্যের একটা গিফট দিচ্ছে। তো এই জিনিসটা খুবই খারাপ। দিতে হবে আল্লাহর জন্য, না হয় নাই দিলেন, কিন্তু দেওয়ার পর এই ধরনের মনোভাব, এই ধরনের আশা আকাঙ্ক্ষা করাটা ইসলামের দৃষ্টিতে খুবই অন্যায়। এই মানসিকতা পরিহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দেন, এবং যারা এইভাবে দান করবে তাদের দানের কোনো বিনিময় আল্লাহর কাছে পাবে না। এরপর আল্লাহ বলছেন, শিখাইয়ে দিচ্ছেন যে যারা দান করে তাদেরকে বলতেছেন যে একটি মিষ্টি কথা এবং কোনো অপ্রীতিকর ব্যাপারে সামান্য উদারতা ও ক্ষমা প্রদর্শন এমনই দানের চেয়ে ভালো, যার পেছনে আসে দুঃখ ও মর্মজ্বালা। মূলত আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সহনশীলতাই তার গুণ। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে কেউ যদি দিতে না পারে তার সাথে কোনো জোর জবরদস্তি নেই, কিন্তু যে সওয়াল করবে, যে আত্মীয় স্বজন হোক, গরিব মিসকিন হোক, তাকে সুন্দরভাবে একটা মিষ্টি কথা বলে তাকে বিদায় দেওয়াটা হলো উচিত। যেমন আমরা দেখি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় যখন ভিখারিরা আসতো, তখন এসে যখন চাইতো, তখন ওনারা বলতেন, যদি একান্ত কিছু না থাকতো তখন বলতেন যে আমাকে মাফ করো, আল্লাহ যেন তোমার প্রতি রহম করেন। এইভাবে খুব সুন্দর জবাবটা দিতেন। অথবা তাদের কাছে একটা খেজুর, সারাদিনের রোজা করে ইফতারের জন্য বসছেন সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবি। অনেক হাদিস আছে যে এই অবস্থা ইফতারের আগে একজন সাইল এসে চাইল, এবং ওই ইফতারের যে সামনে ছিল একটা মাত্র খেজুর অথবা দুইটা খেজুর, ওই দুইটা দিয়ে ওনারা সারা রাত আবার উপাস কাটালেন। এই ধরনের ঘটনা সাহাবায়ে কেরামদের যুগে অনবরত আমরা দেখতে পাই তাদের জীবনীতে। তো এইভাবে যদি কেউ দিতে পারে ভালো কথা, অল্প থেকে। যদি না দিতে পারে তাহলে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে একটি মিষ্টি কথা বলে তাকে তুমি বিদায় দাও, কিন্তু কোনো অবস্থায় যে তুমি তার সাথে খারাপ আচরণ করো না। আর খারাপ আচরণের চাইতে আল্লাহ বলতেছেন যে না দেয়াই ভালো। যে দানের পিছনে দুঃখ এবং মর্মজ্বালা থাকে, সেই দানের চাইতে মানুষকে না দেয়াই ভালো। যেহেতু দেখা যায় যে এইভাবে যখন মানুষ দান করে অন্য একজন মানুষকে কষ্ট দেয়, তার বিনিময়ে সেই মানুষটা পাওয়ার চাইতে না পাইলে সে হয়তো এত কষ্ট পেত না। এই মুখের জবানে তার যতটুকু মর্মবেদনা সৃষ্টি হয়। এখন আসছে 264 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহের কুঠা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাতকে সেই ব্যক্তির মতো নষ্ট করে দিও না, যে নিছক লোক দেখাবার জন্য নিজের ধন সম্পদ ব্যয় করে থাকে, অথচ সে আল্লাহর উপর ঈমান রাখে না এবং পরকালেও বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অবিশ্বাসীদের, ঈমানদারদেরকে ডেকে বলছেন, একটা কম্পারেটিভলি কথাটা ওইখানে বলতেছেন, তুলনামূলকভাবে ঈমানদারদেরকে ডেকে। খুব লক্ষ্য রাখা প্রয়োজন প্রিয় বোনেরা আমার, তোমরা অনুগ্রহের কুটা দিয়ে কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাতকে সেই ব্যক্তির মতো নষ্ট করো না, যে নিছক লোক দেখাবার জন্য নিজের সম্পদ ব্যয় করে থাকে, অথচ সে আল্লাহর উপর ঈমান রাখে না এবং পরকালেও বিশ্বাস করে না। এখানে যারা অবিশ্বাসী, যারা কাফির, যারা মুশরিক, যারা খোদাদ্রোহী, তাদের সাথে তুলনা করে বলতেছেন যে যারা ঈমান আনে না, পরকালকে বিশ্বাস করে না, তাদের মতো, এটা হলো তাদের অভ্যাস। তারা লোক দেখানোর জন্য দান খয়রাত করে। তাদের ওই দানের কোনো সওয়াব তারা আল্লাহ তাআলার কাছ থেকে কোনো অবস্থায় লাভ করতে পারবে না, যেহেতু প্রথম হলো তাদের ঈমানই নাই, দ্বিতীয় হলো তাদের পরকালের উপর বিশ্বাসই নাই, তৃতীয় হলো তারা শুধু দুনিয়ার জন্যই তারা এই কাজটা করে। তাদের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি সেটা নয়। তো ঈমানদারির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাই আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন যে তোমরা যখন দান করবে তখন কোনো অবস্থায় কুঠা দিয়ে তোমাদের দান খয়রাতকে নষ্ট করে দিও না, এবং লোক দেখানোর যেন উদ্দেশ্য না থাকে। দানের পিছনে যে মানুষ জানুক, মানুষ দেখুক, মানুষ আমাকে নিয়ে প্রশংসা করুক, এই ধরনের কোনো উদ্দেশ্য যেন না থাকে। যদি এ ধরনের কোনো উদ্দেশ্য থাকে তাহলে প্রিয় বোনেরা আমার মনে রাখবেন যে মানুষ ঠিকই এই দুনিয়ায় প্রশংসা করবে, পত্রপত্রিকায় নাম লিখা হবে, কিন্তু আখেরাতে আদালতে আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার সেদিন পাওয়া যাবে না, সব কিছু নষ্ট হয়ে যাবে। এবং আমাদের মানুষের অভ্যাস হলো যে তারা অনেকেই মানুষকে দান খয়রাত করে তাকে কুঠা দেয়, তাকে বড় বড় কথা বলে, তার মনে আঘাত দেয়, তার মনে কষ্ট দেয়, এবং সেই সাইলটা তখন খুবই অন্তরে কষ্ট পায়। একদিকে তার অভাব অনটনের জন্য মর্মজ্বালা, অন্যদিকে সেই অভাব থেকে একটুখানি শান্তি পাওয়ার জন্য যখন একজন মানুষের কাছে চাইল, অথবা না চাইতেই কেউ তাকে দান করলো, কিন্তু আবার সে বলে বেড়ালো যে এরা আমার টাকায় এরা জীবনযাপন করতেছে, এই করতেছে, সেই করতেছে, নানা ধরনের কথাবার্তা যখন বলে, তখন সেই লোকটা শুনে খুবই কষ্ট পায় এবং তার মর্মজ্বালা আরও বৃদ্ধি পায়, যার ফলে সেই দাতার আমলনামায়
পানিশমেন্ট ছাড়া, গুনাহ ছাড়া আর কোনো বদলা আল্লাহর পক্ষ থেকে তখন দেয়া হবে না। তাই এই ব্যাপারটি খুবই লক্ষ্য রাখা প্রয়োজন যে আমরা যেন দান খয়রাত করে করব আল্লাহর উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে নয়। 2 নাম্বার হলো এখানে আরেকটা শর্ত আছে যে বিভিন্ন সময় দেখা যায় যে মসজিদের জন্য কালেকশন, মাদ্রাসার জন্য কালেকশন, এতিমখানার জন্য কালেকশন, ওইখানে পার্সোনাল কন্ট্যাক্ট না, ওইখানে হয়তো বড় একটা সমাবেশ চলতেছে, ওইখানে কালেকশন হচ্ছে, ওই জায়গায় গোপনতার তেমন কোনো প্রয়োজন নাই। নিয়তের বিশুদ্ধতা হলো আসল ব্যাপার। আল্লাহই জানেন আমাদের নিয়তের খবর কি। তখন যদি কেউ কথা না বলে, তাইলে আমি দেখছি মানুষ দিতে চায় না, বলতে সাহস করে না। কিন্তু একজন যদি প্রথমে হাত উঠায় যে হ্যাঁ আমি এত টাকা দিব, সাথে সাথে আমি দেখতে পাই যে অন্যান্য মা বোনেরা, বাইরা তখন হাত উঠায় বলে যে আমি এত টাকা দিব, সবাই উৎসাহ পায়। এই উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই ধরনের জনসমাবেশে প্রকাশ্যে বলাটা তখন জায়েজ আছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের খবর জানেন যে সেখানে মানুষকে উৎসাহিত করা হলো আমাদের উদ্দেশ্য। আবার যারা কালেকশন করেন তারাও বলতে পারেন অমুক এত টাকা দিছেন, অমুক এত টাকা দিছেন, ওইটা বলতে পারেন আরও অন্য মানুষদেরকে উৎসাহিত করার জন্য। তখন মানুষ কিন্তু ওই আগ্রহ সৃষ্টি পায় এবং আগ্রহের ফলে সে তখন আল্লাহর রাস্তায় দানের হাত প্রসারিত করে। সুবহানাল্লাহু তাআলা। এখন দৃষ্টান্তটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটি মসৃণ পাথরখণ্ডের উপর মাটির আস্তরণ জমেছিল। প্রবল বর্ষণের ফলে সমস্ত মাটি ধুয়ে গেল এবং রয়ে গেল শুধু পরিষ্কার পাথরখণ্ডটি। এ ধরনের লোকেরা দান খয়রাত করে যে নেকি অর্জন করে বলে মনে করে, তার কিছুই তাদের হাতে আসে না। আর কাফেরদের সোজা পথ দেখানো আল্লাহর নিয়ম নয়। এখানে যে এক্সাম্পলটা হলো যে একটা পাথরখণ্ড, তার উপর মাটি জমে আছে, হঠাৎ প্রবল বৃষ্টি আসলো এবং বৃষ্টির পানিতে পাথরের উপরে সমস্ত মাটি ধুয়ে গেল এবং পরিষ্কার পাথরখণ্ডটি তখন বের হয়ে গেল। তা আল্লাহ তাআলা বলতেছেন যে যারা দান খয়রাত করে, কুঠা দেয়, মানুষের মনে কষ্ট দেয়, তাদের দানটা এ ধরনেরই যে আসলে কিছুই থাকলো না তার পাওনা, যে পাথর যেভাবে ছিল সেভাবেই রয়ে গেল। হ্যাঁ, ওর কোনো পরিবর্তন, কোনো রদবদল হইল না। পক্ষান্তরে যারা পূর্ণ মানসিক একাগ্রতা ও অবিচলতা সহকারে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাদের ধন সম্পদ ব্যয় করে, তাদের এ ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে কোনো উচ্চভূমিতে একটি বাগান। প্রবল বৃষ্টিপাত হলে সেখানে দ্বিগুণ ফল হয়, আর প্রবল বৃষ্টিপাত না হলে সামান্য হালকা বৃষ্টিপাতই তার জন্য যথেষ্ট। আর তোমরা যা কিছু করো সবই আল্লাহর দৃষ্টিসীমার মধ্যে রয়েছে। এখন যে দৃষ্টান্তটা সেটা হলো যারা আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাদের ধন সম্পদ আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় ব্যয় করে, তাদের দৃষ্টান্তটা হলো যে একটা বাগানের সাথে আল্লাহ তাআলা তুলনা করতেছেন যে একটা বাগান, সেই বাগানটা হলো খুব উঁচু ভূমিতে, মনে করেন একটা পাহাড়ে খুব সুন্দর একটা বাগান আছে এবং যখন প্রবল বৃষ্টিপাত হয় তখন সেখানে খুব বেশি ফসল ফলে। যেহেতু বাগানটা তার সেই ফসলটাকে, মানে সেই পানিটাকে ধরে রাখে এবং বাগান তখন উর্বর হয়, আর বৃষ্টির পানিকে বলা হয় রহমতের পানি। সেই রহমতের পানি লাভ করে সেই বাগানের ফল ফসল অনেক অনেক বেশি উৎপাদিত হয়। আর প্রবল বৃষ্টিপাত যদি নাও হয়, তাইলে হালকা বৃষ্টিপাত এই বাগানের জন্য যথেষ্ট, যেহেতু বাগানটা এমনিতেই উর্বর। আর একটু হালকা বৃষ্টি হয়ে গেলে সেখানে ফসল উৎপাদনের জন্য এই বাগানটা যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণটা এত সুন্দর, এত হৃদয়গ্রাহী যে বৃষ্টি ঠিকই আসলো, পাথরের উপর যখন বৃষ্টির পানিটা পড়লো তখন এখানে পাথর পাথরের মতোই শক্ত রয়ে গেল। যে সেই মানুষগুলা যাদের অন্তর শক্ত, যাদের মনে আল্লাহর ভয় নেই, যাদের মনে আল্লাহর সন্তুষ্টির কোনো আশা আকাঙ্ক্ষা কিছুই নেই, তারা যতই দান করুক তারা যেমন ছিল তেমনই তারা রয়ে যায়।
আর যাদের অন্তর আল্লাহর সন্তুষ্টির জন্য সার্বক্ষণিক চিন্তা এবং প্রচেষ্টায় লিপ্ত রয়েছে, তাদের বেটা হলো যে তারা দিল খুলে আল্লাহর রাস্তায় তারা দান করে এবং তাদের অন্তরটা তো উর্বর, তারা আল্লাহর জন্যই এই কাজ করে। তাই আল্লাহ তাআলা বলছেন, সেই বাগানের সাথে তুলনা করছেন, যে বাগানে বৃষ্টির পানি পড়লে সেখানে অনেক বেশি দ্বিগুণ ফসল উৎপাদিত হয়, এবং যদি হালকা বৃষ্টিও হয় তাহলেও সেখানে ফসল উৎপন্ন হয়। তো যারা দান করে এবং সেই উত্তম দান, এই উত্তম দানের বিনিময় প্রথম যে আমরা পড়লাম 262 নম্বর আয়াতে, যে সেটা হলো একটা উত্তম দান এবং তার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। আর আল্লাহ তাআলা বলছেন, তোমরা যা করো আল্লাহর দৃষ্টিসীমার মধ্যে রয়েছে, যে কে কোন নিয়তে কাজ করতেছে, কোন ইচ্ছায় করতেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছে না সে মানুষকে খুশি করার জন্য করতেছে। আরেক ধরনের দান হলো মানুষের সাথে সম্পর্ক রাখা, বড় লোকদের সাথে সম্পর্ক রাখা, মানুষকে খুশি করা, এর পিছনে আবার আল্লাহর সন্তুষ্টি নেই। তাই আমরা যে সমস্ত কাজ করি, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে সবই আল্লাহর জানা আছে, আল্লাহর দৃষ্টিসীমার বাইরে কোনো কিছুই নেই। প্রত্যেকের নিয়ত অনুযায়ী তার কাজের ফলাফল আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দান করবেন। অতএব আমরা যে মুখে একটা বলবো আর অন্তরে আমাদের একটা থাকবে, সেটা হয়তো মানুষের ঠকানোর জন্য আমরা করতে পারি, কিন্তু আখেরাতে আদালতে আল্লাহ সুবহানাহু তাআলার সামনে আমরা এক বিন্দু রদবদল করতে পারবো না। যেমন একটা এক্সাম্পল দিয়েই আমি আজকের আলোচনাটা শেষ করে নিব ইনশাআল্লাহ তাআলা। যেমন সূরা কাসাসের ৭৬ এবং ৭৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন যে একথা সত্য, কারণ ছিল মুসার সম্প্রদায়ের লোক, তারপর সে নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠল। আর আমি তাকে এতটা ধনরত্ন দিয়ে রেখেছিলাম যে তাদের চাবিগুলো বলবান লোকদের একটি দল বড় কষ্টে বহন করতে পারত। একবার যখন এ সম্প্রদায়ের লোকেরা তাকে বলল, অহংকার করো না, আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন তা দিয়ে আখেরাতের ঘর তৈরি করার কথা চিন্তা করো এবং পৃথিবীতে কেউ নিজের অংশ ভুলে যেও না। অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন। তো এই আয়াত থেকে আমরা দেখি যে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সময়কার যে লোকটা, কারুনের গল্প সবারই জানা আছে। তো কুরআনের যে বাণীটা, যে এক্সাম্পলটা, সেটাই হলো আসল সত্য, যে আল্লাহ তাআলা কারুনকে অনেক প্রাচুর্য দিয়েছিলেন, অনেক ধনরত্ন দিয়েছিলেন। তার ধনরত্ন বহন করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে একটা দল মানুষের প্রয়োজন ছিল এবং তারা কষ্ট করে তার চাবিগুলা বহন করত। সুবহানাল্লাহ। কিন্তু সে ছিল অহংকারী এবং তার পরিণতিটা দেখেন, অহংকারীদের পরিণতিটা কি, যে শেষ পর্যন্ত আমি তাকে ও তার গৃহকে ভূগর্ভে পুঁতে ফেললাম। তখন আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করতে এগিয়ে আসার মতো সাহায্যকারীদের কোনো দল ছিল না এবং সে নিজেও নিজেকে সাহায্য করতে পারল না। এটা হলো সূরা আল কাসাসের ৮১ নম্বর আয়াতে ওই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন, যে তার এত বেশি প্রাচুর্য ছিল, লোকজন তার প্রাচুর্য দেখে আফসোস করত, কিন্তু তার অহংকারের জন্য, সীমালঙ্ঘনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ তার ঘর বাড়ি ধন সম্পদ মাটির মধ্যে পুঁতে ফেললেন। সে যেমন তার ধন সম্পদ রক্ষা করতে পারল না, নিজেকেও রক্ষা করতে পারল না, এবং চিরদিনের জন্য তার সাথী হচ্ছে দুজখের আগুন। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যে এরাই হলো সেই আগুনের অধিবাসী এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবে। প্রিয় মা বোনেরা আমার, আমি পূর্ণ 1 ঘন্টা সময় আপনাদের সামনে এই আয়াতগুলো নিয়ে দার্স পেশ করার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমার ভুল ত্রুটি মাফ করে দেন এবং আমাদের সবাইকে যেন আমরা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণে আমরা দান করতে পারি, এই তৌফিকটুকু আমাদেরকে দান করুন। এবং আমাদের মধ্যে যে ধরনের বদ অভ্যাস রয়েছে,
যে মানুষকে খুঁটা দেয়া, কষ্ট দেয়া, বলে বেড়ানো, সেই বদভ্যাসগুলো যেন আমরা ত্যাগ করি। কুরআন এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি সুন্দরভাবে দান করি তাহলে এর পরিণাম হলো জান্নাত। আর যদি এর মধ্যে কোনো ঝামেলা থাকে তাহলে আল্লাহ তাআলা দিবেন এর বিনিময়ে কঠোর শাস্তি। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবচেয়ে বড় চাওয়া তিনি যেন আমাদেরকে মাফ করেন এবং